এ যেন নদীর বুকে অদৃশ্য এক কারাগার। নিষেধাজ্ঞা, আইন ও শাস্তির বিধানের মাঝেও চলছে জাটকা নিধন। তবে কি প্রশাসনের গাফিলতির ফলেটি? ইলিশের আঁতুড়ঘর পদ্মা নদীতে আড়াআড়ি বাঁশের দেয়াল তুলে আটকানো হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের মাছ। এতে দেশের খাদ্য ও অর্থনীতি থেমে যাচ্ছে না তো? ফরিদপুর সদরপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে পদ্মা নদীতে আড়াআড়ি বাঁশের কাঠামো ও জাল দিয়ে বিশাল ফাঁদ তৈরি করে তাতে স্রোতে ভেসে আসা জাটকা, ইলিশ সহ ছোট বড় নানা প্রজাতির মাছ ধরা হচ্ছে। আর কয়েক ঘন্টা পর সেগুলো বিক্রি হচ্ছে বাজারে। আইন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানার বিধান থাকলেও নিষেধাজ্ঞার মাঝেই চলছে অবাধে জাটকা নিধন। এই যে পদ্মা বাদ দিয়া ইলিশ মাছ ধরে, এটা আমাকে একটা হুমকি হয়ে গেছে। ভবিষ্যতে ইলিশ মাছ দেশে থাকবো না। এটা যদি প্রত্যেকে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় তা আমাকে নিয়ে খুব ভালো হয়, যে গরিব বড় লোক সবাই আমরা কিনে খাইতে পারি। স্থানীয়দের অভিযোগ, এই আড়াআড়ি বাঁধ শুধু জাটকা নিধন নয়, নদীর স্বাভাবিক গতিপথও বাধাগ্রস্ত করছে। মাঝে মধ্যে নৌযান চলাচলেও তৈরি হচ্ছে ঝুঁকি। নদীর প্রাণপ্রবাহ যেন ধীরে ধীরে আটকে যাচ্ছে বাঁশের এই কৃত্রিম প্রাচীরে। পদ্মা নদীতে এইভাবে বিভিন্ন বাঁধ দেওয়ার কারণে শুধু যে ঝাটকা নিধন হচ্ছে তা না, এখানে যে নৌযানগুলো আছে ছোট ছোট, এগুলো চলাচলে অনেক বিঘ্ন করতেছে। আমরা প্রশাসনের কাছে এই ব্যাপারে আশু পদক্ষেপ কামনা করি। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ বাঁধ অপসারণে অভিযান চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে এভাবে জাটকা নিধন চলতে থাকলে ভবিষ্যতে ইলিশ উৎপাদনে বড় ঘাটতি দেখা দিতে পারে, যা অর্থনীতি ও জেলে পরিবারের জীবিকায় প্রভাব ফেলবে। শুধু অভিযোগই না, আসলে আমরা সরজমিনে যে দেখছি পদ্মার বাঁধ আছে এবং সেগুলো আমরা যে প্রতিনিয়তই কিন্তু অভিযান চালাচ্ছি এবং হচ্ছে যে অভিযানে বাঁশ খুঁটি আমরা এটা কেটে জাল বাঁধগুলো উচ্ছেদ করতেছি। তারা খুব দ্রুততার সাথে আবার সেই বাঁধগুলোই আবার মেরামত বা আবার নতুন করে তারা স্থাপন করছে। এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। তো আমরা এখানে যেটা আমাদের আরও একটু কঠোর হওয়ার আমাদের পরিকল্পনা আছে, যে আমরা ধরে তাদেরকে যদি হাতে নাতে আসলে ধরতে পারি তাহলে তাদেরকে জেল এবং জরিমানার একটা ব্যবস্থা আমরা এইটার আওতায় খুব দ্রুতই নিয়ে আসবো। পদ্মা শুধু একটি নদী নয়, এদেশের খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি আর জীবিকারও ভরসা। সেই নদীতেই যদি ভবিষ্যৎ ইলিশের জীবন থেমে যায়, তবে ক্ষতি শুধু মাছের নয়, বরং একটি প্রজন্মেরও। নিউজ ডেস্ক, RTV।